ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুরে মুহুরী নদীর বেড়িবাঁধের দুটি ঝুঁকিপূর্ণ স্থানে মেরামত কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি মাইকে ঘোষণা করে স্থানীয় এলাকাবাসীকে ডাকা হয়েছে এই দুটি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য। ইতিমধ্যেই এই দুটি মেরামতের কিছুটা অংশ শেষ হয়েছে, তবে আমরা যে অংশটি দাঁড়িয়ে আছি গত কয়েকদিনও আমরা সংবাদ প্রকাশের মাধ্যমে জানিয়েছিলাম এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা দেখছি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ইতিমধ্যে এখানে জিও শিট ফেলেছে এবং জিও ব্যাগ দিয়ে এটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে মুহুরী নদীর বাম তীরে কিছুক্ষণ আগে একটি ইঁদুরের গর্ত দিয়ে বাঁধ ভাঙার উপক্রম হয়েছিল। সেখানে স্থানীয় জনগণ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এবং শ্রমিক দ্বারা এই গর্তটি বন্ধ করা হয়েছে। পানি এখনো ফুলগাজী অংশে এখনো নদীর পানি বাড়তেছে, এই পানি আরো হয়তো বাড়বে এবং বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে এই বাঁধ ঠেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দেখেছেন এই ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে আপনাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা একটু জানাবেন। ঝুঁকিপূর্ণ বা বাঁধ নিয়ে আমরা ঠিকাদারকে বলছি যে এটা যে ত্রুটিটা হয়েছে সেটা মেরামত করে দেওয়ার জন্য এবং সে লোক পাঠাচ্ছে মেরামত করার জন্য। এরপরেও যদি ঠিকমতো মেরামত না করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই কাঁচা মাটি যেগুলো রয়েছিল, বালু মাটি, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে ভাঙছে এবং যে প্লাডওয়ালটি রয়েছে সেটিও ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এটির কিন্তু সামনের যে অংশটুকু প্লাডওয়াল, এই অংশ কিন্তু কোনো প্লাডওয়াল নাই। এই যেটুকু পানি দেখা যাচ্ছে আর সামান্য একটু গেলে কিন্তু প্লাডওয়ালটা শেষ হয়ে যাবে। এরপরে যে বালু মাটি রয়েছে সেই মাটি কিন্তু ক্রমান্বয়ে ভাঙছে। আমরা দেখতে পাচ্ছি পরিদর্শনে এসেছেন, তারা বলছিলেন যে সকালেই কিন্তু এটি মেরামত করেছিলেন। মাটি দিয়ে কিন্তু পানির লেভেল বৃদ্ধি পাওয়ার কারণে এটি কিন্তু ক্রমান্বয়ে এই যে প্লাডওয়ালের উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হতে শুরু করেছে এবং সেটি আসলে খুব বেশি ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কয়েকদিন পর এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? যে একটু পরে যে আমরা দীর্ঘদিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলেছি, আপনারা শুধু ভাঙনা পড়লে ভাঙনা মেরামত করতে চান, নদীর পাশের মাটি দিয়ে ভাঙনা মেরামত করেন, বারবার ভাঙনা হয়, ওই ভাঙনার কারণে আপনাদের বরাদ্দ আছে, কিন্তু টেকসই সমাধান কিছুই দেখি নেই। আমরা বলেছিলাম সামান্য কিছু টাকা খরচ করে আমাদের নদীর দুই পাশে আগাছা বন জঙ্গল পরিষ্কার করে দিলে নদী প্রশস্ত হলে এবং স্বাধীনভাবে পানিগুলো যে নিষ্কাশন হইতো, তাহলে এইভাবে বন্যা হইতো না। আমরা একজন প্রতি বছর 2 বার 3 বার ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে আমরা কখনো সরকারি কোনো সহযোগিতা অনুদান আমরা পাই নাই এবং পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণ আমরা এই বন্যা সব সময় বুক করছি। যে একটু আগে পানি উন্নয়ন বোর্ড এসেছে, বলেছি ওনারা শুধু কাকি ভাঙনা হইলে বাংতি মেরামত, বাংতি মেরামতের টাকা থাকে, বন জঙ্গল এবং দুই সাইডে যে আগাছা অপরিষ্কার, এটার কোনো বরাদ্দ পানি উন্নয়ন বোর্ডের থাকে না। আমরা আজকে পানি উপদেষ্টা মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ উচ্চ মহলের সক্রিয় দিক নির্দেশনা কামনা করছি।